আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মাত্র 2 মিনিটে জেনে নিন লেকার পলিশ করার জন্য কী কী কাজ করতে হয়। এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে যেটা করতে হবে লেকার পলিশ করার জন্য, ভালো করে 120 পেপার দিয়ে নকশাগুলো ক্লিয়ার করে ঘষাতে হবে। নতুন 120 পেপার দিয়ে আমি যেভাবে ঘষাইতেছি আপনারাও একই রকমভাবে কিংবা এর থেকে ভালোভাবে যদি নকশাগুলো ঘষাইতে পারেন তাহলে আরও ভালো হয়। ভালো করে 120 পেপার দিয়ে নকশাগুলো ঘষাবেন আমি যেভাবে ঘষাইতেছি। আপনারা যদি আরও ভালো ঘষাইতে পারেন তাহলে তো আরও ভালো ফিনিশিং আসবে। তো শুরুতেই কিন্তু ঘষাঘষির কাজটা করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন নকশার মধ্যে কিংবা বিটের মধ্যে চুষড়ি যেন না থাকে, এরকমভাবে ঘষাবেন। আর প্লেনটাকেও ভালোভাবে ঘষা দিবেন। তো ঘষানোর পর যেটা করতে হবে, ক্লিয়ার সিলার মারতে হবে। ক্লিয়ার সিলার মারার জন্য কিভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে হয় এই বিষয়টা দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে হয়। তো প্রথমে যেটা করবেন, ক্লিয়ার সিলার দিবেন 1 লিটার। যেহেতু একটা আলমিরা সিলার মারবেন, 1 লিটার ক্লিয়ার সিলার মিক্স করতে হবে। 1 লিটার ক্লিয়ার সিলার দিবেন। এই যে দেখেন আমি কিভাবে ক্লিয়ার সিলার ঢালতেছি একটা পাত্রের মধ্যে, আপনারাও এইরকমভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবেন। তারপর দিবেন 1/2 লিটার হার্ডনার। 1/2 লিটার থেকে কম দিবেন না, বেশিও দিবেন না, বরাবর 1/2 লিটার হার্ডনার দিবেন। এই যে দেখেন, আর আমি যে কোম্পানির কালারটা ইউজ করি সেটা হলো কার্পলি প্লাস জেকেম সেরেলাক্সের ক্লিয়ার সিলার আর কার্পলির হার্ডনার। তো হার্ডনারটাও ঢেলে দিলাম। দেওয়ার পর দিবেন NC446 পিউজ, যার যেটা ভালো লাগে, 1 লিটার দিয়ে দিবেন। NC থিনার দিয়েও মিক্স করতে পারেন, 446 থিনার দিয়েও মিক্স করতে পারেন। তো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করবেন। মিক্স করার পর ক্লিয়ার সিলারটা মারতে হবে। আর অবশ্যই ক্লিয়ার সিলার মারার আগে সুতিতে না দিয়ে পরিষ্কার করে নেবেন উপরের ময়লাটা। তারপর প্রথমে সাইডগুলো মারবেন, ঠিক এইভাবে আমি যেভাবে মারতেছি সাইডগুলো মারবেন। নকশার মধ্যে ভালো করে মারবেন যেন ফিনিশিংটা ভালো আসে। নকশার মধ্যে ভালোভাবে মারতেই হবে, কারণ ফিনিশিং যদি নকশার মধ্যে না আসে আপনার যে আলমিরা দেখতে বিচ্ছিরি দেখা যাবে। যে কোনো ধরনের ফার্নিচারই নকশার মধ্যে ফিনিশিং না আসলে দেখতে বিচ্ছিরি দেখা যায়। তো তার জন্য সর্বপ্রথমে নকশার মধ্যে ভালো করে ক্লিয়ার সিলার মারবেন। সিলার নকশার মধ্যে মারা শেষ হওয়ার পর প্লেনের মধ্যে মারবেন। এই যে আমি যেভাবে মারতেছি দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, কালার বের হওয়ার যে মুখা ওইটার মিডিয়াম রাখবেন। তো আর অবশ্যই 2 টান ক্লিয়ার সিলার মারতে হবে, 2 টান সিলার মারবেন। 2 টান ক্লিয়ার সিলার মারাটা ভালো, সেই ক্ষেত্রে আপনার ফার্নিচারে কোনো দিন কখনো পাঙ্কাজ করবে না ক্লিয়ার সিলারটা যদি ভালো করে মারেন। ক্লিয়ার সিলার, ব্রাউন সিলার, যে কোনো জিনিস একটু ভালোভাবে মারতে হবে। তো ক্লিয়ার সিলার মারার 2 থেকে আড়াই ঘন্টার পর, মানে শুকানোর পর, এভাবে সেলিং দিয়ে প্লেনটা ঘষা দিবেন। আর নকশাটা অবশ্যই 240 পুরাতন পেপার দিয়ে ঘষাবেন আর সেলিং মারবেন নতুন পেপার দিয়ে। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওয়, ভালো থাকবেন।